বিভিন্ন পত্রপত্রিকায় সমকালের উদ্যোগে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকের বক্তাদের বক্তব্য আমরা সামনে পেলাম। সেটা হচ্ছে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ। এটা একটা ভালো উদ্যোগ বলা যেতে পারে যে আমাদের দেশে বিশেষত একদমই অনুপযুক্ত যে সমস্ত মেয়েরা যাদের বয়স একেবারেই কম, তাদের বিভিন্ন সময়ে দেখা যায় অনৈতিক বিভিন্ন কাজে জড়িয়ে পড়ে। বিশেষ করে ইদানিং সময়ে বাল্যপ্রেমের একটা প্রচণ্ড প্রবণতা আমরা দেখছি এবং এতে করে বিভিন্ন জায়গায় মেয়েরা অসময়ে তাদের গর্ভধারণের মতো ঘটনাগুলো ঘটে। বাকি এখানে আরেকটা বিষয় যুক্ত করা দরকার ছিল, সেটা হচ্ছে বাল্যপ্রেম। বাল্যবিবাহ এর তুলনায় বাল্যপ্রেমটা আসলে মূলত আমাদের সন্তানদের জন্য ঝুঁকিপূর্ণ। এবং আমরা বলতে চাই যে যে সমস্ত মিডিয়ায়, টেলিভিশনে, পত্রপত্রিকায়, বিভিন্ন জায়গায়, বইয়ে বাল্য প্রেমের প্রতি উদ্বুদ্ধকরণ বিভিন্ন ধরনের লেখা, বক্তব্য, ভিডিও, ছবি ইত্যাদি রয়েছে, ওই সমস্ত বিষয়গুলো সংস্কার করা অত্যন্ত জরুরি। কারণ আজকের দিনে আমাদের সমাজে আমাদের শিশুদের জন্য এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে যে অনেক শিশু এমনও আছে যারা একদমই শিশু কিন্তু তারা নিরাপদ নয়। দেখা যাচ্ছে যে শিশুকাল থেকে যৌন হয়রানির একটা বিষয় সেখানের মধ্যে কাজ করছে, যার জন্য আমরা মনে করি এই উদ্যোগটাও নেওয়া উচিত কিভাবে আমাদের শিশুদেরকে বাল্যপ্রেম থেকে ফেরানো যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের এফডিসি থেকে যে সমস্ত সিনেমা কিংবা নাটক ইত্যাদি বের হচ্ছে, ওগুলোতে আমাদের শিশুদের মেধা অমরণে ছোটোকাল থেকেই প্রেম করার একটা প্রবণতা বা ফ্রি মিক্সিংয়ের একটা প্রবণতা এবং সেটাকে খুব নর্মাল করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। এখানে আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে বাল্য বিবাহ কথাটা আসলেই আসলে আমরা বারবার একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আইন তো হবে মানুষের স্বাভাবিক প্রয়োজন এবং চাহিদাকে সামনে রেখে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে বাল্যবিবাহের যে আইনটা, এটাকে নারীদের বয়স 18 নির্ধারণ করা এবং ছেলেদের বয়স, পুরুষের বয়স 20 নির্ধারণ করা, এটা আসলে অযৌক্তিক প্রমাণিত হচ্ছে বারবার। কারণ আমরা দেখছি যে সারা দেশে আমাদের যে বালক বালিকারা বা আমাদের যে সমস্ত নারী পুরুষ, এরা এর বেশ কয়েক বছর আগেই তারা সন্তান ধারণ করা এবং তারা দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ার মতো অনেক ঘটনাগুলো ঘটছে। এবং অনেক জায়গায় বাবা মা তাদের পছন্দ অনুযায়ী ছেলে মেয়ে পাওয়া সত্ত্বেও তারা দাম্পত্য জীবনে তাদেরকে প্রবেশ করাতে পারছেন না, শুধুমাত্র আইনি এ বাধার কারণে। তো প্রকারান্তরে কেমন যেন এই আইনটা আমাদের সন্তানদেরকে অবৈধ কাজের জন্য উদ্বুদ্ধ করছে এবং অবৈধ কাজে তাদেরকে শরিক হতে বাধ্য করছে। আমরা মনে করি এই আইন খুব দ্রুত এটার সংশোধন হওয়া জরুরি এবং সংশোধন করে যে চাহিদা, আমরা জানি যে বিগত সময়ে শেখ হাসিনাও চেয়েছিলেন যে নারীদের বয়সটা 16 করার জন্য, কারণ আমরা জানি যে এই সময়টাতে মেয়েদের চাহিদা তৈরি হওয়া, সন্তান ধারণের সক্ষমতা তৈরি হওয়া, এটা হয়ে থাকে। আরেকটা বিষয় এখানে যেটা জরুরি, সেটা হচ্ছে যে বিবাহের এই বয়সের সীমা নির্ধারণ এবং এটাকে আইনি কাঠামোতে বৈধতা অবৈধতা মানদণ্ড নির্ধারণ, এটার সাথে আমরা আগেও দ্বিমত পোষণ করেছি, এখনও পরিষ্কার ভাষায় দ্বিমত পোষণ করছি। কারণ এই আইনি ধারাটা আমাদেরকে একদিকে প্রচুর পরিমাণে উপযুক্ত বয়সের ছেলে মেয়েকে অবৈধ কাজের দিকে সংযুক্ত করছে, দ্বিতীয়ত হচ্ছে বিয়ের ক্ষেত্রে এটা একটা বড় ধরনের বাধা হিসেবে তৈরি হচ্ছে। এই জন্য আমরা মনে করি যে আইনি এই কাঠামোটা উদ্বুদ্ধমূলক থাকতে পারে, উৎসাহমূলক থাকতে পারে। কিন্তু আমরা দেখছি সমাজে মাদকের বিরুদ্ধেও এভাবে আইন প্রয়োগ করা হয় না যেভাবে বিয়ের জায়গায় গিয়ে করা হয়। 17 বছর 8 মাস হয়েছে তাদের বিবাহ ভেঙে দেওয়া হচ্ছে, 16 বছর 10 মাস হয়েছে তাদের বিবাহ ভেঙে দেওয়া হচ্ছে। কেন? 18 মাস হয়নি। এই জন্য এগুলো এক ধরনের বাড়াবাড়ি এবং আইনের অপপ্রয়োগ। আমরা মনে করি প্রথমত এই আইনকেই সংশোধন করা জরুরি। দ্বিতীয় নম্বর হচ্ছে এই আইনকে একটা জাস্ট উদ্বুদ্ধমূলক, উৎসাহমূলক, মানুষকে বোঝানোর জন্য যে এই বয়সের আগে যেন তারা বিয়ে না করে, কারণ এই বয়সের পর উপযুক্ততা আসে, এতটুকু হতে পারে। কিন্তু সেটাকে বৈধতা অবৈধতা দিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে নির্ধারণ করে যে প্রক্রিয়া চলমান, এতে করে
অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ যে ক্ষতিগুলো হচ্ছে সেটা হচ্ছে আমাদের সন্তানরা ব্যাপকভাবে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে এবং এর বাস্তবতা আমাদের সমাজ সামনে স্পষ্ট। অতএব কারণে আমরা মনে করি বাস্তবতা বিবর্জিত এই আইনকে সংশোধনের মাধ্যমে আমাদের সন্তানদের জন্য বিয়ের পথকে উন্মুক্ত করে দেওয়া হোক। দেখুন, যেখানে প্রেমকে এবং বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ককে লিগ্যাল করার জন্য বিভিন্ন প্রক্রিয়া চলছে, সেখানে বিবাহকে অবৈধ ঘোষণা দেওয়া এবং ইলিগ্যাল করার এই সমস্ত অপচেষ্টাকে আমরা মনে করি রোধ করা দরকার। আল্লাহ সবাইকে সুমতি দান করেন, আমিন।